নমস্কার বন্ধুরা, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। আপনি কি জানেন কেন শ্যামানন্দ মহাপ্রভু কপালে বসেছিল সোনার নূপুর তিলক? একদিন রাধারানী ও তার সখীরা শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মগ্ন ছিলেন। সেই সময় রাধারানীর পায়ের একটি নূপুর পড়ে যায়। পরদিন সকালে শ্যামানন্দজি কুঞ্জ পরিষ্কার করতে করতে উজ্জ্বল সোনার নূপুরটি দেখতে পান। শ্যামানন্দজি নূপুরটি স্পর্শ করার সাথে সাথে এক ঐশ্বরিক আনন্দ অভিভূত হয়ে পড়েন। এরপর রাধারানী ও সখী ললিতা বৃদ্ধা নারীর রূপ ধরে শ্যামানন্দজিকে জিজ্ঞাসা করেন, তিনি কি কোনো নূপুর বনের মধ্যে পেয়েছেন? শ্যামানন্দজি শুধু হ্যাঁ উত্তর দিতেই ললিতা নূপুরটি ফিরিয়ে দিতে বলেন, কিন্তু শ্যামানন্দ প্রভু তা প্রত্যাখ্যান করেন। ফলে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়। ললিতা সখীকে পরাভূত হতে দেখে স্বয়ং রাধারানীর সম্মুখে আবির্ভূত হন। ঐশ্বরিক রূপ দেখে শ্যামানন্দ প্রভু অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তিনি নূপুর প্রকৃত অধিকারিণীর হাতে নূপুর সমর্পণ করেন। রাধারানী সন্তুষ্ট হয়ে কৃষ্ণদাসের কপালে স্পর্শ করিয়ে আশীর্বাদ দান করেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। আমার এই প্রয়াসটি যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন। জয় কৃষ্ণ।